থেকেই ঝুমুর ঝুমুর বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টির শব্দে রাতে বারবার ঘুম ভেঙে যাচ্ছিল, যদিও চারিদিকে দরজা জানালা বন্ধ করেই ঘুমিয়েছি, তারপরও সারা রাত বৃষ্টি হয়েছে তো বারবার ঘুম ভেঙে গিয়েছে। সকালে উঠেই কিছু খেতে ইচ্ছে করতেছিল না, তো সিম্পল চা বিস্কিট খাচ্ছি, যদিও এইটা রাইফের খুব পছন্দের, কারণ ও চা বিস্কিট খুব পছন্দ করে। আমারও ভালোই লাগে এরকম বিস্কিট দিয়ে চা খেতে, তবে আমি খুব মিষ্টি বিস্কিট দিয়ে কিন্তু চা খাই না। তো রাইফকে জিজ্ঞেস করছিলাম, বাবা তোমার চা বিস্কিট কি খুব ভালো লাগে, কিন্তু ও কোনো উত্তর দিচ্ছিল না। তা ওকে আর বিরক্ত করলাম না। তো এই যে টেবিলের অবস্থা, টেবিলটাকে ভাবলাম একটু লোকটা চেঞ্জ করি, যদিও আমি কিন্তু ডাইনিং টেবিলে খুব মানে গর্জিয়াস কোনো লুক দেই না বা খুব বেশি ডেকোরেশন করি না। আমার ডাইনিং টেবিলে খুব বেশি কিছু দেখতে ভালো লাগে না, কারণ এমনিতেই ডাইনিং টেবিল সারা দিনই আপনার দেখবেন প্রচুর জিনিস ডাইনিং টেবিলে রাখা হয়ে যায়, তো ওইগুলি গুছানোর পর মনে হয় ডাইনিং টেবিলটা একদম সিম্পল কিছু দিয়ে সাজাই তাহলে ভালো লাগে। তো এই কারণে আমি খাওয়ার সময় সাধারণত ম্যাটগুলি বিছাই, এছাড়া ম্যাটগুলি খুব একটা রাখি না, কারণ বললাম না যে ভালো লাগে না। এমনিতেই তো সারাদিন ডাইনিং টেবিলের উপরে এটা ওটা খাওয়ার পর্ব তো আসলে সারাদিনই চলে, সকাল থেকে দুপুর বিকাল তারপর রাত। যাই হোক, এখন একটু ক্লিন করে নিব টেবিল, যেহেতু এটা কাচের টেবিল, এটা খুব দ্রুত ময়লা হয়। এই কারণে হচ্ছে এটাকে মানে সব সময় ক্লিন করেই রাখতে হয়। আর আমি এরকম আমার ডাইনিং টেবিল বা কাচের যেই সব ফার্নিচারের মধ্যে মানে কাচ আছে, গ্লাস আছে, ওগুলি আমি এরকম সাদা জিনিস দিয়ে পরিষ্কার করি, তাহলে আমার মনে হয় যে খুব সুন্দর করে পরিষ্কার হয়। তো ক্লিন করা হয়ে গেছে টেবিল, এখন ম্যাট নেব। এইখানে রাইফের একটা বই, আসলে এটা সব জায়গায় পাওয়া যায় ওর বই, ও কত জায়গায় যে নিয়ে রেখে দেয় তার কোনো ঠিক নেই। তো আমি আজকে লাল রঙের ম্যাট বিছাবো। আমার বাসায় আসলে হালকা কালারের কোনো ম্যাট না, রানার নেই। তো ভাবছি কয়েকটা হালকা কালারেরও কিনবো, যদিও হালকা কালার রাখতে পারি না, আসলে এত দ্রুত আমার ছেলে ময়লা করে ফেলে, এই কারণে হালকা কালারের আমি জিনিসপত্র খুব কম কিনি। এই না যে আমার পছন্দ না, কিন্তু বাচ্চার ঘরে যেটা হয় যে হালকা কালারের লাইট কালারের জিনিসপত্র রাখাটা কিন্তু খুব টাফ। তো আমি এই কারণে যে লালের ওপর একটু সাদা দিলাম, দেখবেন এরকম হলে কিন্তু জিনিসটা খুব সুন্দর লাগে। আর আমি একদম ন্যাচারাল একটা ফ্লাওয়ার ভেস আজকে এখানে দিয়েছি, যা দেখে আপনাদের চোখ ছানা বড়া হয়ে যাবে। আসলে এর চেয়ে সুন্দর ফ্লাওয়ার ভেজ মনে হয় না আর আছে, কারণ ন্যাচারাল ফুল দিয়ে সাজানোর মতো বা ন্যাচারাল জিনিস দিয়ে ডেকোর করার মতো অন্য কিছুই আসলে নেই। আমার কাছে কোনো দামি ডেকোর আইটেম ভালো লাগে না, আমি সব সময় চেষ্টা করি এরকম ন্যাচারাল জিনিস দিয়ে ঘর সাজাতে, আমার খুব ভালো লাগে। এমনিতেই বাসা বাড়িতে থাকি, খুব বেশি গাছপালার ভিতর থাকা হয় না, তাই এরকম যদি ন্যাচারাল জিনিস দিয়ে আপনি ঘরের ভিতরটা সাজান তাহলে দেখবেন আপনার মনটা অনেক প্রফুল্ল থাকে আর খুব ভালো লাগে। তো ডাইনিং টেবিল গুছানো হয়ে গেল, আর এইখানে যতই গুছাই তাদের কাজ কারবার দেখুন। এইখানে হচ্ছে রাফসা এখানে বলে আমি সব রেখে দিয়েছিলাম এক্সট্রা যে বাজারগুলি ছিল, তো রাফসা এগুলি সব বের করতে চাচ্ছে। আর রাইফ যেহেতু দেখে আমি সব সময় এগুলি গুছায় রাখি, তো এখন ওর মধ্যে একটা অভ্যাস হয়ে গেছে, ও সব কিছু গুছায় রাখার চেষ্টা করে। কিন্তু রাফসা তো অনেক ছোট, ও তো মেসি করবেই, কিন্তু রাইফ এটা মেনে নিতে পারে না। এর মানে এই না যে রাইফ এক সময় এরকম অগোছালো ছিল না, রাইফের জন্য কিন্তু আমি ঘর মানে গুছিয়ে রাখতে পারতাম না। আমার পুরনো ব্লগ যখন আমি শুরু করছি তখনকার ভিডিও দেখলে বুঝবেন আমি কত মানে গুছাতাম, সারাদিনই গুছাতাম, তাও পেরে উঠতাম না, রাইফ এত নোংরা করতো ঘর। কিন্তু এখন আল্লাহর রহমতে ও মায়ের সাথে থেকে থেকে মায়ের মতোই হয়ে গেছে। বাহিরের অবস্থা খুব খারাপ, আবার আকাশ অন্ধকার হয়ে এসেছে। আসলে বৃষ্টি খুব ভালো লাগে, তবে একাধারে হলে খুব ভয় লাগে, রাস্তায় পানি জমে যায়। রাইফের এই যে 2 দিন হলো আমি রাইফকে স্কুলে নিচ্ছি না,
কারণ আমার সাথে রাফসাও যায়, শুধু একলা রাইফলে নিয়ে যাওয়া যায়, বাট রাফসাকে তো আমি কষ্ট দিতে পারি না। এরকম একটা সময় ওর শরীর খারাপ হয়ে যেতে পারে বৃষ্টির পানির ফোঁটা পড়লে। একটা দুটো ফোঁটাই কিন্তু বাচ্চাদের জন্য অনেক কিছু। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দুপুরে রান্নাও প্রায় আমার হয়ে গেছে। তো এখন পানি দিয়ে একদম ভুনা করব, এটা ভুনা করে রান্না করব। কারণ মুরগির হাত পা গিলা কলেজা এগুলি চামড়া এগুলি ভুনা না করলে ভালো লাগে না আমার কাছে। তো একদম ভুনা ভুনা করছি। পানিটা টেনে নেবে। তারপর দুপুরের খাবার খাওয়ার পরে একটু আমার আজকে আবার একটু খিদা পাইলো। এরকম বৃষ্টি হলে যেটা হয় সারাদিনই খিদা পায়। তো একটু ডিম টোস্ট করে নেব। শুধু ডিম দিয়েছি আমি, কিন্তু আর চিনি দিয়েছি, দুধ ইউজ করে নিয়ে আমার কাছে দুধ দিলে ভালো লাগে না, শুধু ডিম দিয়ে ভালো লাগে। আর এইটা আপনার ভাইয়াও খুব পছন্দ করে, রাইফও খুব পছন্দ করে। কত কথা আপনাদের সাথে বলে ফেললাম। তারপর আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে কিন্তু জানাবেন। আর আমার ভিডিওটা এখন পর্যন্ত যারা যারা দেখছেন, যদি লাইক না করে থাকেন একটা লাইক করে দিবেন। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবেন। জীবন আসলে আমাদের এরকমই, গৃহিণীদের জীবন যেটাকে বলে, ঘুরে ফিরে সারাদিন ঘরের ভিতরেই কিছু না কিছু করায় ব্যস্ত থাকি। আসলে কি হয়, ঘরে থাকতে থাকতে আমার এমন একটা অভ্যাস হয়েছে, আমার বাইরে যেতে আর ভালো লাগে না। আমার ঘরের ভিতরে থাকতেই ভালো লাগে, বাইরে যাওয়ার কথা মনে হইলেই কেমন জানি লাগে এখন। কারণ আমি যদি বাইরে কোথাও যেতে চাই তার আগে আমাকে অনেক কাজ গুছিয়ে তারপর যাওয়া লাগে। আকাশের কি অবস্থা দেখেন, এখানে মোবাইলে একটু ফর্সা লাগছে, বাট ন্যাচারালি খুব কালো দেখা যাচ্ছিল, বাতাস ছুটছে মনে হচ্ছে। তারপর রাতে আপনার ভাইয়া আমার খুব পছন্দের ফল জাম নিয়ে এসেছে, বলা চলে আমার সবচেয়ে পছন্দের ফল। তো অনেক দিন আপনার ভাইয়া বলেছি কিন্তু ও খেয়াল করেনি, তো আজকে অবশেষে এনেছে। তো এখন আমি এটাকে ভর্তা করে খাবো। এটা কিন্তু আমার অনেক পছন্দের। তো ভর্তা খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফিজ।